শান্তার মেসেঞ্জারে প্রবেশ করলো। শান্তা কারোর সাথে কথা বলে না, এটা দেখে সাগর বলতে লাগলো, এই মেয়ে কি সত্যি কারোর সাথে কথা বলে না, নাকি এটা অন্য আইডি? প্রোফাইল দেখে তো মনে হচ্ছে এটা তার রিয়েল আইডি। যাই হোক, আমি এসব দেখে কি করব? আমি না হয় আমার আইডিটা লগ ইন করে গেমিং আইডি চালু করে একটু গেম খেলি, যতক্ষণ ফোন হাতে থাকে। এই বলে সাগর তার গেমিং আইডিটা চালু করলো। প্রায় 1 ঘন্টা পর শান্তা এসে দেখে তার ফোন নিয়ে গেম খেলতেছে। এটা দেখে শান্তা কিছু বলল না। অফিসের জন্য ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ভালোভাবে রেডি হয়ে সাগরকে বলতে লাগলো, এখন চল আমার সাথে নিচে খাওয়া দাওয়া করবি। এরপর আবার তোর জেলের ভেতরে বন্দি করে রাখবো। সারাদিন জেলের ভেতর থাকবি, সন্ধ্যায় তোকে আবার নিয়ে আসবো আমার বাসায়। আপনার কাছে কি 100 টাকা হবে? যদি থাকে আমাকে দেন ধার হিসেবে, আমি না হয় পরে আপনাকে ফেরত দিয়ে দিব। সাগরের কথা শুনে শান্তা বলতে লাগলো, 100 টাকা দিয়ে কি করবি? দরকার আছে, তাই তো চাইছি। নিশ্চয়ই সিগারেট কিনবি, তাই না? যদি সিগারেটের নাম তোর মুখে শুনেছি, তাহলে মনে করিস আজকে বাসায় এনেছি, কালকে আর বাসায় আনবো না। জেলের ভেতর যত লাফালাফি করতে পারিস ওইখানেই রেখে দিব। সাগর আর কিছু বলল না। শান্তাকে এমনিতেই ভয় পায় সাগর। দুইজন নিচে চলে আসলো। খাবার খেয়ে শান্তা সাগরকে নিয়ে চলে গেল থানায়। জেলের ভেতরে আবারও বন্দি করে রাখলো সাগরকে। এদিকে সুবর্ণা বসে আছে সোফায়। এমন সময় তার আম্মু বলতে লাগলো, সুবর্ণা, সুবর্ণা, তোর ভাইকে নিয়ে আয়। তোর ভাই বাসায় না থাকলে মনে হয় বাসাটা খালি খালি আছে। ম্যাডাম তো বলেছে তাকে 5 দিনের আগে ছাড়া হবে না। আজকে নাকি তাকে রিমান্ডে দেওয়া হবে। আজকে রিমান্ডে থাকুক, দেখবে একদম ভালো হয়ে গেছে তোমার ছেলে। এই বলে সুবর্ণা চলে গেল তার রুমে। টেবিলের উপরে থেকে ফোনটা নিয়ে ফোন দিল শান্তাকে। বেশ কিছুক্ষণ পর শান্তা ফোনটা রিসিভ করতেই সুবর্ণা বলতে লাগলো, ম্যাডাম, সাগর কি করছে এখন? আপনি কি থানায় চলে গেছেন? হ্যাঁ, আমি থানায় চলে এসেছি। কালকে রাতে আপনার ভাই অনেক লাফালাফি করছিল, পরে আমি আবার থানায় এসে তাকে নিয়ে আমাদের বাসায় চলে গেছি। খাওয়া দাওয়া করে আবার জেলের ভেতরে বন্দি করে রেখেছি এনে। ভালো করেছেন একদম, কিন্তু সিগারেট যাতে আর না খায় ওইদিকে খেয়াল রাখবেন একটু। সে একটু বদমাস তো, অনেক ফাজিল, কখন কার কাছে সিগারেট চেয়ে বসে। একদম চিন্তা করবেন না, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার ভাই সিগারেট তো দূরে থাক, খাবার ছাড়া অন্য কোনো কিছুই পাবে না। ধন্যবাদ আপনাকে। আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি যদি পারেন তাহলে সাগরের কয়েকটা পিক তুলে আমার ফোনে পাঠিয়ে দেন, আমি আব্বু আম্মুকে দেখাই। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করেন, আমি পাঠাচ্ছি ছবি। এই বলে শান্তা ফোনটা কেটে দিয়ে সাগরের কয়েকটা ছবি তুলল। তারপর তার কেবিনে এসে বসে। সাগর চুপচাপ এক কোনায় বসে আছে। এমন সময় পাশে হাসতে এক মধ্যে বয়স্ক লোক বসে সিগারেট খাচ্ছে। এটা দেখে সাগরের মুখে পানি চলে আসলো। সাগর লোকটাকে ডেকে বলতে লাগলো, চাচা, আমাকে একটু সিগারেট দিবেন? একটা টান দিব। কাল থেকে একটা সিগারেটও খেতে পারি নাই। ওই রাক্ষসী ম্যাডাম আমাকে একটা সিগারেটও কিনে দেয় নাই। সামনের দিকে একবার তাকিয়ে দেখো, তাহলে সিগারেট খাওয়া বন্ধ হয়ে যাবে। সাগর সামনের দিকে তাকাতেই দেখতে পেল শান্তা দাঁড়িয়ে আছে। শান্তার চোখগুলো টকটকে লাল হয়ে গেছে। এটা দেখে সাগর বেশ কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, ম্যাডাম, আমি আর সিগারেট চাইবো না। প্লিজ আপনি এভাবে চোখ লাল করে আমার দিকে তাকাবেন না, আমার খুব ভয় লাগে। প্লিজ আপনি আমার দিকে এভাবে তাকাবেন না। তোকে বলেছিলাম না সিগারেটের নাম মুখে নিবি না? সিগারেটের নাম মুখে নিয়েছিস কেন? সুপার গ্লু নিয়ে আসবো নাকি তোর মুখ বন্ধ করে দেওয়ার জন্য? না ম্যাডাম, প্লিজ এরকম করবেন না। আমি এই আপনার মাথা ছুঁয়ে বলতেছি, আমি আর সিগারেটের নাম কখনোই মুখে নিব না। মুখে তো দূরে থাক, সিগারেট কখনো খাবই না। শান্তা কিছু না বলে চলে গেল আবার তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর করিম চাচা বলতে লাগলো, শান্তা টপ বিজনেসম্যান আবির চৌধুরী আসতেছে। উনি আসতেছে তাতে আমার কি? আর উনি এখানে আসতেছে কেন? ওনার তো এখনো আসার কোনো দরকার নেই। আমি নিজেও জানি না উনি এখানে আসতেছেন কেন। প্রায় 5 মিনিট পর সাগরের আব্বু থানার ভেতরে প্রবেশ করলো। শান্তা তার চেয়ারে এখনো বসে আছে। সাগরের আব্বু শান্তার সামনে চেয়ারে বসে বলতে লাগলো, আপনি কোন সাহসে আমার ছেলেকে ধরে নিয়ে এসেছেন থানায়? আপনার নামে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব। আপনার ছেলেকে তো আমি চিনি না।
আর যেহেতু ধরে নিয়ে এসেছি, হয়তো কোনো অপরাধ করেছে, তা না হলে তো একজন পুলিশ থেকে এমনি এমনি ধরে নিয়ে আসে না। সাগর হচ্ছে আমার ছেলে, সাগরকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমি উপর মহলে কথা বলবো। পরে আপনাকে এই জায়গা থেকে ট্রান্সফার করিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিব। আপনার ছেলের নামে 3টা মামলা হয়েছে। আপনি জানেন আপনার ছেলে 3টা কি কি অন্যায় করেছে? যদি না জেনে থাকেন তাহলে করিম চাচা, আপনি ওনাকে মামলার কাগজগুলো দেখিয়ে দেন। যদি আপনি বেশি টাকার ক্ষমতা দেখান তাহলে আপনার নামেও কেস করতে বাধ্য হব। বাপ ছেলেকে একেবারে জেলের ভাত খাইয়ে ছাড়বো। শান্তার এমন সাহস দেখে সাগরের আব্বু ভয় পেয়ে গেল। আসলে সাগরের আব্বুর সাথে আগে কেউ এমন করে কথা বলে নাই, এই প্রথম শান্তা কথা বলেছে এমন করে। আমার ছেলে যেহেতু অন্যায় করেছে, আমি উকিল নিয়ে আসতেছি, আমি আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাব। অযথা টাকা খরচ করা এটা আমি মনে করি। উকিল নিয়ে আসলেও আমি আপনার ছেলেকে ছাড়বো না। 5 দিনের সময় নিয়েছি আপনার মেয়ের কাছ থেকে। এই 5 দিন আপনার ছেলেকে আমি সোজা বানিয়ে এরপর ছেড়ে দেব। মাত্র তো 1 দিন হয়েছে, আরো 4 দিন বাকি আছে। তোমাকে তো আমি দেখে নেব, এখন গেলাম আমি। এদিকে সাগর 14 শিখা জেলের ভেতর থেকে তার আম্মুকে ডাকতেছে। আব্বু আব্বু, আমাকে এখানে রেখে যাইও না প্লিজ, আমাকে নিয়ে যাও এখান থেকে। যত টাকা লাগে প্লিজ ওনাকে দিয়ে আমাকে নিয়ে যাও। এই চুপ করে থাক। তোর আব্বুর ক্ষমতা নেই এখান থেকে নিয়ে যাওয়ার। টাকা হলেই যে সবকিছু সমাধান হয় তা কিন্তু না। আমি যতক্ষণ এই চেয়ারে বসে আছি ততক্ষণ তোর আব্বু তোকে নিয়ে যেতে পারবে না আমার অনুমতি ছাড়া। সাগরের আব্বু চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আব্বুকে রাগান্বিত অবস্থায় দেখে বলতে লাগলো, কি হয়েছে? তোমাকে এত রাগান্বিত মনে হচ্ছে কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? ওই ওসি, শান্তা আমাকে থানা থেকে অপমান করে বের করে দিয়েছে, সাগরকে দেয় নাই। সাগরের আব্বুর কথা শুনে সুবর্ণা হাসতে লাগলো হো 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 করে, আর বলতে লাগলো, আব্বু, তোমার এত টাকা থাকা সত্ত্বেও তোমাকে অপমান করে থানা থেকে বের করে দিয়েছে? আমার তো ভাবতেই অবাক লাগছে। যাক, ভালোই হয়েছে তবে। আম্মু, আমি ভাবছি সাগরকে যদি বিয়ে করাই তাহলে ওই পুলিশ মেয়ের সাথেই বিয়ে করাবো। যেহেতু ওই মেয়ের এতই পাওয়ার, তাহলে তো বিয়ে করালে আরও বেশি ভালো হবে। শ্বশুর এবং নিজের জামাইকে শিক্ষা দিয়ে ছেড়ে দিতে পারবে। আমি তো কিছু বলতে পারি না, কিছু বললে কষ্ট হয়। তোমরা মা মেয়ে প্ল্যান করেছো ওই মেয়েকে এই বাড়ির বউ করে আনবে, আমি তা হতেই দিব না। আমি ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না। এই বলে সাগরের আব্বু চলে গেল রুমে। এদিকে সুবর্ণা তার ফোনটা নিয়ে বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর সুবর্ণা চলে আসলো থানায়। এসে দেখে শান্তা বসে আছে। অন্যদিকে সাগর এক কোনায় মাথা নিচু করে বসে বসে গান গাইতেছে। সুবর্ণাকে দেখে শান্তা বলতে লাগলো, আরে আপনি এখানে কি করেন? সাগরকে দেখতে এসেছেন নাকি? সাগরকে দেখতে এসেছি, তবে আপনাকে ধন্যবাদ আমার আব্বুকে এরকম একটা শিক্ষা দেওয়ার জন্য। টাকা থাকলে যে সবকিছু করা যাবে এটা কিন্তু না, আজকে আপনি বুঝিয়ে দিয়েছেন। আপনার আব্বু আমার সাথে ঘাটতারামি করছিল, তাই আমিও একটু আপনার আব্বুর সাথে ঘাটতারামি করলাম। সাগর দেখেন ভেতরে বসে আছে, গুনগুন করে গান গাইতেছে, এখান থেকে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। সামনে যাব না, সামনে গেলে আমাকে দেখলে কান্না করবে। আমি চলে যাই এখন। আর এই যে, এই নেন, এখানে 20,000 টাকা আছে। সাগরে যা কিছু খেতে চাইবে আপনি একটু কষ্ট করে এনে দেবেন। আমাকে টাকা দিতে হবে না। আর এই পিচ্চি ছেলে কতটুকু খেতে পারবে? বেশি খেতে পারবে না। তবে দোয়া করেন যাতে আপনার ভাই ভালো হয়ে যায় আর এখান থেকে ভালোই ভালোই চলে যায় বাসায়। ঠিক। সুবর্ণা শান্তার সাথে কথা বলে চলে গেল বাসায়। এদিকে সাগর কিছুক্ষণ বসে থাকার পর শান্তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আমার তো গলা শুকিয়ে গেছে, আমার জন্য কিছু এনে দিবেন। আমার ওই জিনিস না খাইলে এরকম হয়, এখন অন্য কিছু এনে দেন। ঠিক আছে, তুই বস কিছুক্ষণ, আমি এনে দিতেছি এক্ষুনি। এই বলে শান্তা চলে গেল বাহিরে। দোকান থেকে সাগরের জন্য কিছু চিপস, বিস্কিট আর 7 আপ নিয়ে চলে আসলো, সাগরকে দিয়ে দিল। এদিকে সাগর সব কিছু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ খাওয়ার পর সাগর বলতে লাগলো, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সাগরের কথা শুনে শান্তা মুস্কি হাসি দিল। বেশ কিছুক্ষণ পর শান্তা চলে আসলো বাহিরে, কিছু কাজ করে সন্ধ্যায় চলে আসলো আবার থানায়। সাগরকে নিয়ে আবার তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়।
এসে দেখে তার আম্মু আব্বু চলে এসেছে। কলিং বেল দিতেই শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। শান্তার সাথে সাগরকে দেখে বলতে লাগলো, কি রে শান্তা, এই ছেলেটা কে? আগে তো কখনোই দেখি নাই তোর সাথে। আম্মু, এই ছেলেটা হচ্ছে একটা আসামি। আমার সাথে 5-6 দিন রাখবো, এরপর তাকে ছেড়ে দেব। আচ্ছা, ভিতরে আয়। শান্তা সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। দুইজন ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় শান্তা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার সাথে এখন নিচে যাবি, একদম চুপচাপ খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসবি। কিছু জিজ্ঞেস করলে কিছু বলবি না, চুপচাপ থাকবি একদম, না হলে কিন্তু মেরে ফেলবো। এই বলে শান্তা সাগরকে ভয় দেখিয়ে চলে আসলো। দুইজন নিচে খাবার টেবিলে বসতেই শান্তার আব্বু বলতে লাগলো, বাবা, তোমার নাম কি? আর তুমি কি অপরাধ করেছো যে শান্তা তোমাকে ধরে নিয়ে এসেছে? সাগর কিছু বলতে চাপে এমন সময় শান্তার চোখ রাঙাতেই সাগর চুপ হয়ে থাকলো, কিছুই বলল না। খাওয়া দাওয়া করে সাগর চলে গেল শান্তার রুমে। এদিকে শান্তা তার আব্বু আম্মুর সাথে বসে আছে নিচে। এমন সময় শান্তার আব্বু বলতে লাগলো, কে রে শান্তা, ছেলেটা কে? কিছু জিজ্ঞেস করছিলাম কিন্তু কথা বললো না। ছেলেটা কি বোবা নাকি? আব্বু, ছেলেটা বোবা না, ছেলেটা কথা বলতে পারে। আসলে সে এখন কথা বললে তোমাদের কাছে বিচার দেবে কান্না করতে করতে। এর জন্য তাকে আমি একটু ভয় দেখিয়ে নিয়ে এসেছি। ছেলেটা হচ্ছে আবির চৌধুরীর ছেলে, বিখ্যাত বিজনেসম্যান। ওনার ছেলে সাগর বাসায় রাস্তায় আমার উপর সিগারেটের ধোঁয়া ছেড়েছিল, এর জন্য আমি তাকে ধরে নিয়ে এসেছি। ভালো কাজ করেছিস, কিন্তু ছেলেটা দেখতে অনেক সুন্দর, তোর সাথে বেশ মানিয়েছে। বিয়ের কথা বলে ফেলবো নাকি? আব্বু, তুমি যে কি বলো না, ছেলেটা হচ্ছে আসামি, আর তুমি আসামির সাথে পুলিশের বিয়ে দিতে চাইছো? কেউ যদি জানতে পারে আসামির সাথে পুলিশের বিয়ে হয়েছে, তাহলে মানুষ কি বলবে? মানুষ কি বলবে এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার মেয়ের সাথে যে মানিয়ে থাকতে পারবে আমি তার সাথে বিয়ে দেবো। আচ্ছা, এখন বাদ দাও এসব কথা, পরেও বলতে পারবে। আমি এখন রুমে যাই। এই বলে শান্তা চলে গেল রুমে। গিয়ে দেখে শান্তার ফোন নিয়ে সাগর গেম খেলতেছে। শান্তা নাইট ড্রেস পরে বিছানায় হেলান দিয়ে বসে বলতে লাগলো, এইভাবে যদি প্রতিদিন সিগারেট না খেয়ে থাকতে পারিস তাহলে কি হয়? সিগারেটে যত টাকা দিয়ে খাস, ওই টাকা দিয়ে অন্য কিছু জিনিস খেতে পারলেই তো হয়। আমার ওইসব জিনিস খেয়ে অভ্যাস হয়ে গেছে, এর জন্য আমি ওইসব জিনিস খাই। কিন্তু আশা করি এভাবে আরও 4-5 দিন থাকলে আর খাবো না। এই তো গুড বয়, কালকে তাহলে বাসায় চলে যা, আমিও না হয় একটু মুক্ত হই। কেন, আপনার এখানে থাকলে কি কোনো সমস্যা নাকি? যদি সমস্যা হয় বলেন, চলে যাইতেছি এখনই। আমার এখানে থাকলে তো কোনো সমস্যা নাই, থানায় থাকলে সমস্যা। তোর জন্য অন্যান্য আসামি পরে খারাপ মন্তব্য করবে, এই জন্য বলছি কালকে চলে যা বাসায়। আমার যখন ইচ্ছা হবে আমি তখন যাব। আপনি যেহেতু আপনার ইচ্ছাই নিয়ে এসেছেন, এখন আমার ইচ্ছায় আমি যাব। এইসব বলতেছে আর গেম খেলতেছে। সাগর এমন সময় শান্তা সাগরের অনেকটা কাছে চলে আসলো আর বলতে লাগলো, আচ্ছা, এই গেমের ভেতরে এমন কি আছে যে এটা খেললে মজা পাস? আমাকে একটু দেখা তো দেখি। এই বলে শান্তা সাগরের আরও কাছে চলে গেল। সাগরের কাঁধের উপর মাথা রেখে গেম খেলা দেখতে লাগলো। দীর্ঘ 3 ঘন্টা গেম খেলার পর সাগর শান্তার দিকে তাকিয়ে দেখে শান্তা সাগরের কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে গেছে। এটা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, এখন ওনাকে কিভাবে কি করি? উনি হয়তো অনেক ভারী হবে, দেখি কোনো রকম শুইয়ে দেওয়া যায় নাকি। এই বলে সাগর শান্তাকে কোনো রকম শুয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সাগরও ঘুমিয়ে গেল। সকাল 7টা। শান্তা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাগরকে ডাকতে লাগলো। সাগর, এই সাগর, ঘুম থেকে ওঠ, সকাল হয়েছে। শান্তার ডাকে সাগরের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। সকালে খাওয়া দাওয়া করে সাগর আর শান্তা চলে গেল থানায়। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বড় স্যার এসে বসে আছে। শান্তা তার স্যারকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনি হঠাৎ এখানে? আসার আগে তো আমাকে একটা ফোন দিতে পারতেন। তোমার ব্যাপারে কি শুনতেছি এসব? তুমি নাকি একটা ছেলেকে ধরে নিয়ে এসেছো, আবার থানা এনে জেলের ভিতরে বন্দি করে চিপস, বিস্কুট, 7 আপ, বিরিয়ানি সব কিছু এনে দিতেছো খাওয়ানোর জন্য। সরি স্যার, আসলে সে ছোটোখাটো একটা অপরাধ করেছিল আর তার বয়স এখনো 18 হয়নি।
সে এক্ষুনি সিগারেট খায়, তার জন্য আর কি আমি তাকে ধরে নিয়ে এসেছি এবং সন্ধ্যায় আমার সাথে নিয়ে চলে যাই। এই যে এই ছেলেটা। এই ছেলে, এদিকে আসো তো। তোমাকে কি শান্তা নির্যাতন করেছে, বকাঝকা করেছে নাকি? জি স্যার, উনি আমাকে বকাঝকা করেছে এবং প্রথম দিন আমাকে অনেক পিটানি পিটাইছে। আচ্ছা, তুমি এখন বাসায় চলে যাও, আর কখনো সিগারেট খাবে না, ঠিক আছে? আমি ওনাকে বকাঝকা করে দিতেছি। ধন্যবাদ স্যার, এখন তাহলে আমি গেলাম। এই বলে সাগর চলে গেল। এদিকে শিহাব চেয়ারে বসে শান্তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাকে এটার জন্য কাজে রেখেছিলাম নাকি? আমি তোমাকে রেখেছি চোর ডাকাত এসব ধরার জন্য, আর তুমি কিনা ছোট একটা ছেলেকে নির্যাতন করেছো। আর যেন কখনো এসব না শুনতে পাই। আবার যদি এসব কমপ্লেন আসে তাহলে কিন্তু আমি তোমাকে বরখাস্ত করতে বাধ্য হব। সরি স্যার, আর এমন হবে না। আপনি এখন যেতে পারেন, আর কখনো কমপ্লেন শুনবেন না আমার ব্যাপারে। শিহাব চলে গেল। এদিকে সাগর থানা থেকে চলে আসলো 3 নাস্তার মোড়ে। মনের সুখে গান গাইতেছে আর হাঁটতেছে আর বলতেছে, যাক, অবশেষে বকা তো খাওয়াতে পারলাম মেয়েটাকে, এটাই অনেক। আমার মনটা অনেক শান্তি লাগতেছে এখন। যাই, বাসায় যাই, আগে গিয়ে একটা চাঙ্গা ঘুম দেই, শরীরটা ম্যাজম্যাজ করতেছে। এই বলে সাগর চলে গেল বাসায়। এদিকে শান্তা চুপচাপ বসে আছে তার কেবিনে। এমন সময় করিম চাচা এসে বলতে লাগলো, শান্তামা, এসব কিছু স্যারকে জানিয়েছে ওই রতন, এর জন্য স্যার এসেছে, না হলে স্যার কখনো এই এলাকায় আসে না। থাক, উনি যখন বিচার দিয়ে দিছে তাহলে তো আর কিছু বলার নেই। এখন বললে আবার হয়তো স্যারের কাছে বিচার দিবে, তখন আবার স্যার আসবে। আমি চাই না আমার জন্য কেউ অস্বস্তিতে পড়ুক। এই বলে শান্তা কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করে চলে আসলো বাহিরে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একটা ছেলে বলে উঠল, ম্যাডাম, এই জায়গায় মাদক পাচার হচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমি একজন সাংবাদিক, আমি সকল কিছু রেকর্ড করতেছি। ঠিক আছে, আপনি ওখানেই থাকেন, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এই বলে শান্তা তাড়াতাড়ি করে তার চেয়ার থেকে উঠে চলে গেল বাহিরে। গাড়িটা নিয়ে যেতে লাগলো সেই লোকেশনে। 12 মিনিটের মধ্যে চলে আসলো। সেইখানে এসে দেখে অনেক মাদক পাচার হচ্ছে। এটা দেখে শান্তা তাড়াতাড়ি করে পিস্তলটা বের করে গুলি করতে লাগলো। বেশ কয়েকজনকে গুলি করে মেরে ফেললো। শত্রুর দল থেকে শান্তার উপর গুলি করতে লাগলো। শান্তা গাছের আড়াল থেকে দেখে তাদের উপর গুলি করতেছে। হঠাৎ একটা গুলি এসে শান্তার ডান হাতে লাগলো। এদিকে সাংবাদিক ক্যামেরাটা চালু করে দূরে চলে আসলো। শান্তার কাছে শান্তাকে দাঁড় করিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? পিস্তলটা আমার কাছে দিন, আমি ওদেরকে গুলি করতেছি। আপনার গুলি করার দরকার নেই, আপনি সেফভাবে থাকেন। আমি তাদেরকে গুলি করতেছি। আর যদি পারেন তাহলে থানায় ফোন দিয়ে বলেন এক্ষুনি থানা থেকে টিম চলে আসতে। ঠিক আছে ম্যাডাম, আমি বলতেছি। এই বলে ছেলেটা চলে গেল আবার তার ক্যামেরার কাছে। তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল থানায়। প্রায় 15 মিনিট পর থানা থেকে পুলিশ আসলো, কিন্তু তার আগেই শান্তা সবাইকে মেরে ফেললো গুলি করে। এদিকে শান্তার হাত থেকে অনবরত রক্ত পড়তেছে। এটা দেখে করিম চাচা তাড়াতাড়ি করে চলে আসলো শান্তার কাছে। ম্যাডাম, চলেন তাড়াতাড়ি, আপনাকে নিয়ে হাসপাতালে যাই। আপনার হাত থেকে অনেক ব্লাড পড়তেছে, এখন যদি হাসপাতালে না যান তাহলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। হ্যাঁ চলেন চাচা, মাথাটা কেমন ঘুরতেছে। করিম চাচা শান্তাকে নিয়ে চলে আসলো হাসপাতালে। ডাক্তার তাড়াতাড়ি করে শান্তার হাত ব্যান্ডেজ করে দিল। এদিকে সাংবাদিক তাড়াতাড়ি তার অফিসে গিয়ে এই ভিডিওটা লাইভ দেখাতে লাগলো। এদিকে সোফায় বসে আছে সুবর্ণা সাগরের আব্বু আম্মু। এমন সময় তাদের সামনে এই খবরটা আসলো। সবাই অবাক হয়ে খবরটার দিকে তাকিয়ে আছে। শান্তার হাতে গুলি লাগার পরেও সে তাদের সাথে গুলি করতেছে। এদিকে সাগর তার রুমে বসে বসে গেম খেলতেছে। এমন সময় সুবর্ণা সাগরকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, সাগর, দেখে যা কিভাবে শান্তা শত্রুদের সাথে মারামারি করছে। তাড়াতাড়ি আয়, না হলে মিস করবি তুই। সাগর তাড়াতাড়ি করে চলে আসলো। নিচে এসে খবরটা দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ খবরটা দেখার পর সাগর সুবর্ণাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আমি তো একটা ভুল কাজ করে ফেলেছি। আসলে আজকে শান্তা ম্যাডামের বড় স্যার এসেছিল, তাকে আবল তাবল বুঝিয়ে আমি বাসায় চলে এসেছি।
উনি হয়তো শান্তা ম্যাডামকে অনেক বকা দিয়েছে। এটা তুই একদম ঠিক কাজ করিসনি সাগর। যে মেয়েটা তোর পরিবর্তন করেছে মাত্র 2 দিনে, তুই সেই মেয়েটাকে অপমান করেছিস। মেয়েটা তো তোর ভালো চাইলো, অন্য কিছু তো চায়নি। নিজের পকেট থেকে তোকে খাবার খাইয়েছে, আর তুই এটা ঠিক করলি না। এখন কি করব আপু আমি? ওনার কাছে যদি মাফ চাই তাহলে মাফ করবে নাকি? এটা আমি জানবো কি করে উনি মাফ করবে নাকি করবে না? তোর কিছুই করতে হবে না, তুই সারাদিন বসে গেম খেল, তাহলেই হবে। শান্তা ম্যাডামদের বাসার ঠিকানাটা দে তো, আমি গিয়ে দেখে আসি এখন কেমন অবস্থা। সুবর্ণা, আমিও তোর সাথে যাব, চল। সাগর, তাড়াতাড়ি বাসার ঠিকানাটা দে। সাগর বাসার ঠিকানাটা দিয়ে দিল। এদিকে সুবর্ণা আর তার আম্মু চলে আসলো। শান্তাদের বাসায় কলিং বেল দিতেই শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। সুবর্ণা আর তার আম্মুকে দেখে বলতে লাগলো, আপনারা কে? আপনাদের তো চিনলাম না। আমি হচ্ছি সাগরের বড় বোন, আর উনি হচ্ছে আমার আম্মু। শান্তা ম্যাডাম বাসায় এসেছে নাকি ওনাকে দেখার জন্য এসেছিলাম আর কি। ওনার কেমন অবস্থা এখন? এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছে। আপনারা ভিতরে আসুন, শান্তা বসে আছে সোফায়। সাগরের বোন এবং আম্মু চলে গেল শান্তার কাছে। শান্তার পাশে বসে বলতে লাগলো, শান্তা মা, এখন কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আর আপনারা এসেছেন কেন? আমাকে ফোন দিলেই তো পারতেন, আমি আপনাদের বাসায় চলে যেতাম। তোমার এই অবস্থা নিয়ে তুমি কিভাবে যাবে আমাদের বাসায়? তোমার জন্য এই ফলগুলো নিয়ে এসেছি, এগুলো খাবে। আপনাদের অনেক ধন্যবাদ এগুলো নিয়ে আসার জন্য, আর এগুলোর দরকার ছিল না আনার জন্য। বাসায় তো আছেই, আমি প্রতিদিন নিয়ে আসি বা প্রতি সপ্তাহেই নিয়ে আসি অনেকগুলো করে। তুমি নিয়ে আসো তো, কি হয়েছে? এগুলো আমরা নিয়ে এসেছি, তুমি খাবে। শান্তার সাথে সাগরের আম্মু আর আপু বসে গল্প করতে লাগলো। সন্ধ্যায় সাগরের আম্মু আর সুবর্ণা বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। এমন সময় শান্তার আম্মু বলতে লাগলো, সাগরের মা আর বোন বেশ মিশুক, তাই না রে শান্তা? ওনাদের খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। আমি তো ভেবেছিলাম ওনারা অহংকারী হবে, কিন্তু ওনারা আছে এতটা ভালো আগে কখনো জানতাম না। আচ্ছা আম্মু, এখন আমাকে খাইয়ে দাও, আমি একটু ঘুমাবো, খুব ব্যথা করতেছে হাত। শান্তার আম্মু শান্তাকে খাইয়ে দিতে লাগলো। শান্তা খাবার খেয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। এদিকে সাগর খাওয়া দাওয়া করে তার রুমে শুয়ে আছে, কিন্তু কিছুতেই ঘুম আসতেছে না। একবার এ পাশ করতেছে, একবার ওই পাশ করতেছে। কি ব্যাপার, আজকে আমার ঘুম আসতেছে না কেন? এরকম লাগতেছে কেন আমার? আগে তো কখনো এরকম লাগতো না। সাগর একটু পরপর ফোনটা চেক করতেছে কয়টা বাজে। বেশ কিছুক্ষণ এই পাশ ওই পাশ করতে করতে সাগর ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় সাগর ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে তার বোন বসে আছে। সাগরকে দেখে সুবর্ণা বলতে লাগলো, কি রে, এভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? যাইতেছি শান্তা ম্যাডামকে দেখার জন্য। কালকে তো দেখতে যাই নাই, এর জন্য আজকে যাইতেছি। তোর দেখা লাগবে না, তুই বাসায় থাক। তুই দেখতে যাবি কেন ওনাকে? উনি তোর কে হয় যে ওনাকে দেখতে যাবি তুই? সাগর কিছু বলল না, চুপচাপ চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে আবার চলে গেল তার রুমে। এদিকে সাগরের আম্মু সুবর্ণাকে বলতে লাগলো, সুবর্ণা, তুই সাগরকে এসব না বললেও পারতি। ছেলেটা যে দেখতে যাবে বলেছে, এটাই অনেক। আমি কিছু খাবার রান্না করতেছি, তুই না হয় শান্তাকে দিয়ে আসবি। মেয়েটা আমার ছেলের জন্য যা করেছে তা বলার বাহিরে। হ্যাঁ আম্মু, সাগরের দিকে একবার তাকিয়ে দেখেছো? সে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে এজন্য। হ্যাঁ, আমি দেখেছি। মেয়েটাকেও আমার বেশ ভালো লেগেছে। আমি চাইছিলাম কি শান্তাকে সাগরের বউ করে আনার জন্য। তোর আব্বু তো একদম না করতেছে তাকে বউ করে না আনার জন্য। আব্বু মানা করলে হবেই নাকি? তুমি এক কাজ করো, সাগর আর শান্তা ম্যাডামের বিয়েটা করিয়ে ফেলো, দেখবে আব্বু এমনিতেই মেনে যাবে। আমি যখন একবার বলেছি ওই মেয়েকে মেনে নিব না, সো মেনে নিব না। ওই মেয়ে আমার মুখের উপর কথা বলেছে, দেখতে তো অনেক সুন্দর, কিন্তু এভাবে ঘাটতেরামি করে সাগরের মতো 2 ঘাটতেরা যদি এক বাসায় থাকে তাহলে আমাদের এ বাসায় থাকতে হবে না। আরে, বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো কেন? তুমি কি আগে কম ছিলে নাকি? আগে তো সব মেয়েদের পিছু পিছু ঘুরঘুর করতে, এখন কয়টা মেয়ের পিছু পিছু ঘুরঘুর করো? সাগরের আম্মুর এমন কথা শুনে সাগরের আব্বু বেশ লজ্জা পেয়ে গেল।
চুপচাপ চলে গেল রুমে। এদিকে সাগর তার রুমে পায়চারি করতেছে, কি করবে ভেবে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো আবার নিচে। সাগরকে দেখে সুবর্ণা আবার বলতে লাগলো, কি রে, আবার কোথায় যাচ্ছিস? শান্তা ম্যাডাম বলে দিয়েছে তোকে বাসার বাইরে বের না হতে। চুপচাপ রুমে গিয়ে শুয়ে থাক, তোর কোনো কাজ নেই। সারাদিন গেম খেলবি, ঘুমাবি আর খাবি। উনি বলেছে তো কি হয়েছে? উনি আমার কে যে ওনার কথা শুনতে হবে? আমি রহিমের সাথে দেখা করতে যাব, এর জন্য বাসার বাইরে বের হচ্ছি। এই বলে সাগর কোনো রকম বাসার বাইরে বের হয়ে আসলো। একটা রিক্সা নিয়ে চলে আসলো শান্তাদের বাসায়। কলিং বেল দিতেই শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখিয়ে একটা হাসি দিয়ে বলতে লাগলো, ভিতরে আসো বাবা। আমি তো ভাবছিলাম তুমি আর আসবে না আমাদের বাসায়, কিন্তু আমার ধারণা ভুল, তুমি আবার চলে এসেছো। হ্যাঁ আন্টি, শান্তা ম্যাডামকে দেখতে এসেছি। উনি কোথায়? শান্তা তার রুমে আছে, যাও গিয়ে দেখো, হয়তো শুয়ে শুয়ে ফোন টিপছে। আমি তোমাদের জন্য কফি নিয়ে আসছি। সাগর মাথা নেড়ে চলে গেল উপরে। গিয়ে দেখে শান্তা বসে বসে ফোন টিপতেছে। সাগরকে দেখে মুস্কি একটা হাসি দিয়ে শান্তা বলতে লাগলো, আরে সাগর, তুমি আমাদের বাসায়? আমার ভাবতে অবাক লাগতেছে তুমি এসেছো। কেন, আমি কি আপনাদের বাসায় আসতে পারি না নাকি? আমি তো সেটা বলি নাই। তুমি ওই দিন স্যারকে উল্টোপাল্টা বুঝিয়ে আমাকে বকা খাইয়ে চলে গেছো। আমি ভাবছিলাম তুমি ভয়ে আর আমার সামনে আসবে না, কিন্তু আমার ধারণা ভুল, তুমি আমাকে দেখতে এসেছো। হ্যাঁ, আমি আপনাকে দেখতে এসেছি। আপনার জন্য তো কিছু নিয়ে আসতে পারি নাই। এই নেন, কিছু ক্যাডবেরি আর চকলেট নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছো, এতেই অনেক ধন্যবাদ তোমাকে। সাগর বসে বসে শান্তার সাথে কথা বলতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর সুবর্ণা আসলো শান্তার রুমে। এসে দেখে সাগর বসে বসে কথা বলতেছে। সাগরকে দেখে সাগরের কান ধরে টানতে টানতে বলতে লাগলো, এটা বুঝি তোর বন্ধুর কাছে আসা? মিথ্যে কথা বলার জায়গা পাস না, তাই না? সত্যি কথা বললে কষ্ট লাগে? আপু কান ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। সুবর্ণা কানটা ছেড়ে দিল। 3 জন বসে গল্প করতেছে। এমন সময় শান্তার আম্মু এসে 3 জনকে কফি দিয়ে দিল। কফি খাওয়া শেষ হতেই 3 জন আবারও গল্প করা শুরু করে দিল। সন্ধ্যায় সুবর্ণা সাগরকে নিয়ে চলে আসলো বাহিরে। 2 ভাই বোন হাঁটতেছে পাশাপাশি। এমন সময় সুবর্ণা সাগরকে বলতে লাগলো, সাগর, শান্তাকে তোর কেমন লাগে রে? আই মিন, তোর কাছে কেমন লাগে মেয়েটা? তোর কাছে কেমন? এমনিতে তো বেশ ভালো। বড় স্যারের কাছে অনেক বকা খেয়েছিল, কিন্তু আমাকে একটা কিছু বলে নাই। আচার ব্যবহার সব কিছুই ভালো। হঠাৎ তুমি এসব প্রশ্ন করতেছো কেন আপু? এমনি এসব প্রশ্ন করছি। আচ্ছা চল, এখন তাড়াতাড়ি বাসায় যাই, রাত হয়ে গেছে। আম্মু ফোন দিয়েছে 2 বার। সাগর আর সুবর্ণা চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সুবর্ণার আম্মু এসে দরজা খুলে দিল। 2 জন ভেতরে প্রবেশ করলো। সাগর সোজা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, এখন কয়টা বাজে? আজকে ঘুমাস না কেন এখনো? যা গিয়ে ঘুমা। এই তো আম্মু যাইতেছি। এই বলে সাগর চলে গেল রুমে। বিছানায় শুয়ে ফোনটা বের করে ফোন দিল শান্তাকে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে শান্তা ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার, এত রাতে তুমি ফোন দিয়েছো? কিছু বলবে নাকি? না, কিছু বলবো না, এমনি ফোন দিয়েছিলাম। আর কি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। সাগর আর শান্তা বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। শান্তা এখন কিছুটা ভালো আছে, অফিসে জয়েন করেছে। সাগর বসে আছে আর বন্ধুদের সাথে চায়ের দোকানে। এমন সময় সাদিকুল বলতে লাগলো, কিরে সাগর, সিগারেট খা। নতুন সিগারেট এসেছে দোকানে। চাচা সাগরকে একটা সিগারেট দেন। আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। সিগারেট খাবো না, তোরাই খাস সিগারেট। বিলাই বলেছে আমি মাছ খাই না, আর এই শালা বলছে সে নাকি সিগারেট খায় না। নে বলতেছি তাড়াতাড়ি নে, না হলে কিন্তু এখন তোকে মার শুরু করব। সাগর সিগারেটটা হাতে নিতেই এমন সময় পেছন থেকে ঠাস করে লাঠি দিয়ে বাড়ি মারল শান্তা। সাগর পেছনে তাকাতেই দেখতে পেল শান্তা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, চোখগুলো লাল করে। কিরে, আবার জেলে যাওয়ার জন্য রেডি হচ্ছিস নাকি? তোকে না বলেছি সিগারেট খাওয়া ছেড়ে দিতে? সিগারেট খাচ্ছিস কেন এখনো? নাকি আবার কয়েকটা দিব তোকে জেলে নিয়ে? শান্তা ম্যাডাম, আমি তো ইচ্ছা করে খেতে চাই নাই।
ওরা আমাকে জোর করে খাওয়াচ্ছে। কি রে, এখন কথা বলতেছিস না কেন? বল, তোরা আমাকে জোর করে খাওয়াচ্ছিস? না ম্যাডাম, আমরা সাগরকে জোর করে খাওয়াচ্ছি না। সাগর নিজে থেকে বলছে সে সিগারেট খাবে, তাই তো আমরা সিগারেট দিয়েছি খাওয়ার জন্য। কিরে, ওরা মিথ্যা কথা বলতেছে নাকি? তুই একটা মিথ্যুক, তুই মিথ্যা কথা বলতেছিস। তোকে আমি ভালো করেই চিনি, তুই সিগারেটের জন্য যা খুশি করতে পারিস। চল এখন আমার সাথে, আজকে জেলের ভেতর সত্যি সত্যি বন্দি করে রাখবো, আর বের করবো না জেল থেকে। এই বলে শান্তা সাগরের সাথে কলার টানতে টানতে নিয়ে চলে গেল থানায়। জেলের ভেতরে বন্দি করে রেখেছে সাগরকে। এদিকে সাগর বারবার চিৎকার করে বলতেছে সে সিগারেট খেতে চায় নাই, তার বন্ধুরা জোর করে খাওয়াচ্ছে। শান্তা তার চেয়ারে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সুবর্ণা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই সুবর্ণা বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আবার আমার ভাইকে থানায় নিয়ে গেছো? আবার কি করেছে সাগর? আবার সিগারেট খাচ্ছিল দোকানে বসে তার বন্ধুদের সাথে, তাই আমি তাকে ধরে নিয়ে এসেছি। এখন আপনার ছেলেকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে চান তবুও ছাড়বো না। শান্তা সুবর্ণার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। এদিকে সাগর চুপচাপ বসে আছে। এমন সময় করিম চাচা বলতে লাগলো, কেন যে বারবার তুমি শান্তার কথা শোনো না, এর জন্য তোমাকে বারবার জেলের ভিতরে নিয়ে আসে। চাচা, আমি তো সব কথাই শুনতে চাইছিলাম, কিন্তু উনি তো আমার কথা শুনলো না। আমি তো ইচ্ছা করে সিগারেট খেতে চাই নাই, আমার বন্ধুরা জোর করছিল, তাই আর কি সিগারেটটা ধরাতে গেছিলাম। ঠিক তখনই উনি এসে আমাকে মাইট দিয়েছে। ভালো হয়েছে, এখন বসে থাকো এখানে। শান্তাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে তোমার উপর। কখন জানি আবার তোমাকে মারতে চলে আসে। আমি এখন যাই, তোমার সাথে কথা বলতে দেখলে আবার আমার উপর ক্ষেপে যাবে। এই বলে করিম চাচা চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর শান্তা চলে আসলো। সাগরের কাছে হাতে একটা মোটা লাঠি, আবার লাঠিতে তেল লাগানো। এটা দেখে সাগর বলতে লাগলো, প্লিজ আমাকে মারবেন না, আমি তো আপনাকে সত্যি কথা বলেছি। তবু কেন আপনি আমার উপর রেগে আছেন? আমি আর কখনোই সিগারেট ধরবো না, আর ওদের সাথে যাব না। বিড়ালকে বিশ্বাস করা যায়, কিন্তু তোকে বিশ্বাস করা যায় না। তুই যেই হারামির হারামি, তোকে কখনোই বিশ্বাস করা যায় না। তো শার্ট খুল। আমি সত্যি বলতেছি, প্লিজ আমাকে মারবেন না। ওই দিন মারছেন, এখনো ব্যথা করতেছে সারা শরীরে। আজকে মারলে আমি মরেই যাব। আমি তো চাই তুই মরে যা, তাহলেই তো হয়। তাড়াতাড়ি শার্ট খোল, না হলে কিন্তু আমি এমনিতেই পিটাতে শুরু করব, তখন আরো বেশি মাইর খাবি। সাগর তার শার্ট খুলে ফেলল। এদিকে শান্তা সাগরকে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানোর পর সাগরের সারা শরীরে দাগ পড়ে গেছে লাঠির। পেটানো শেষ করে চলে আসলো তার কেবিনে। এদিকে সাগর ব্যথায় কোনো কথা বলতে পারছে না। প্রায় 1 ঘন্টা পর সাগর বলতে লাগলো, চাচা এক গ্লাস পানি দেন, খুব পানি পিপাসা পেয়েছে। করিম চাচা সাগরকে পানি দিয়ে দিল। এদিকে সাগর পানি খেয়ে বসে পড়ল। শান্তা তার কেবিন থেকে বের হয়ে চলে আসলো বাইরে। গাড়িটা নিয়ে এলাকাটা একবার ঘুরে চলে আসলো আবার থানায়। এসে দেখে সাগর শুয়ে আছে। এটা দেখে শান্তা করিম চাচাকে ডাক দিয়ে বলতে লাগলো, চাচা, সাগরের কাছে গিয়ে দেখেন তো ওর কি হয়েছে, এভাবে শুয়ে আছে কেন? মনে হয় অনেক ব্যথা পেয়েছে, এর জন্য আর কি এভাবে শুয়ে আছে। আচ্ছা, আমি দেখে আসতেছি। এই বলে করিম চাচা চলে গেল সাগরের কাছে। সাগরের শরীরে হাত দিতেই সাগর ব্যথায় উফ করে উঠল। সাগর, কি হয়েছে? বেশি ব্যথা করতেছে নাকি? হ্যাঁ চাচা, অনেক জ্বালা পোড়া করতেছে। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই এইভাবেই শুয়ে আছি। করিম চাচা চলে গেল শান্তার কাছে। শান্তাকে বলতেই শান্তা তার ড্রয়ার থেকে একটা মলম বের করে করিম চাচাকে দিয়ে বলতে লাগলো, মলমটা ভালোভাবে সাগরের পিঠে ডলে দিবেন, তাহলে দেখবেন জ্বালাপোড়া কমে যাবে। আর কিছু খাবার এনে দিয়েন, আমি বাসায় যাচ্ছি, বিকেলে আসবো আবার, বাসায় একটু কাজ আছে। এই বলে শান্তা চলে গেল। এদিকে করিম চাচা সাগরের পিঠে মলম লাগিয়ে চলে আসলো দোকানে। সাগরের জন্য কিছু খাবার কিনে সাগরকে দিয়ে দিল। এদিকে শান্তা বাসায় এসে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কি রে শান্তা, কি হয়েছে? হঠাৎ এই সময় বাসায় চলে আসলি? অফিসে কিছু হয়েছে? অফিসে কিছু হয় নাই, আমি সাগরকে অনেক মারধর করেছি থানায় নিয়ে, এর জন্য একটু মন খারাপ, তাই চলে এসেছি বাসায়। বিকেলে অফিসে যাব। আমি একটু ঘুমালাম, আমাকে 4টার সময় ডেকে দিও। ঠিক আছে, 4টার সময় ডেকে দিব, তুই যা গিয়ে ঘুমো। শান্তা চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। শান্তা ঘুম থেকে উঠে চলে গেল থানায়।
গিয়ে দেখে সাগর বসে আছে আর করিম চাচার সাথে কথা বলতেছে। করিম চাচা শান্তাকে দেখে চলে আসলো শান্তার কাছে। চাচা, সাগর কি কিছু খেয়েছে? আপনি কি দোকান থেকে কিছু এনে দিয়েছিলেন? হ্যাঁ, দোকান থেকে কিছু খাবার এনে দিয়েছিলাম, সেগুলো খেয়েছে। তুমি ছিলে না তাই গল্প করছিলাম। ভালো করেছেন। এখন তার শরীর কেমন লাগতেছে? জিজ্ঞেস করেছিলেন ব্যথা করে এখনো নাকি ব্যথা কমে গেছে? এখন ব্যথা কমে গেছে বলল। তোমার কথা জিজ্ঞেস করছিল তুমি কখন আসবে। আমি বলেছি চলে আসবে এখনই। সাগরকে দেখে আমার মনে হচ্ছে সাগর সত্যি কথা বলছিল। আসলে চাচা, সাগর সত্যি কথা বললে সে অনেক মিথ্যা কথা বলে। সে বলেছে আর সিগারেট ধরে দেখবে না, কিন্তু সে সিগারেট ধরেছেও আবার খেয়েছে। ছেলে মানুষ, বুঝোই তো, মাঝে মধ্যে ভুল করে ফেলে। শান্তা কথা বলতে লাগলো করিম চাচার সাথে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। শান্তা সাগরকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। শান্তা চলে গেল রুমের ভেতরে। যা ফ্রেশ হয়ে আয়। আর শরীরে এখনো ব্যথা করতেছে নাকি ব্যথা কমে গেছে? এখন ব্যথা কমে গেছে। কেন, ব্যথা থাকলে কি আরো মারতেন নাকি? না, মারতাম না, আদর করতাম। এখন যা তাড়াতাড়ি। সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলেই শান্তা চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর শান্তা বাহিরে আসতেই দুইজন একসাথে চলে গেল। নিচে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় শান্তার আম্মু বলতে লাগলো, শান্তা, যা গিয়ে ঘুমো, রাত হয়েছে অনেক। এত রাত জাগা ভালো না, আবার সকালে অফিসে যেতে হয় তোকে। হ্যাঁ আম্মু, যাইতেছি। সাগর, চল আমার সাথে। সাগর শান্তার পিছু পিছু চলে আসলো শান্তার রুমে। সাগর তার শার্ট খুলে রেখে দিল একপাশে। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুমিয়ে গেল। এদিকে শান্তা ঘুমের ভান করেছিল, যাতে সাগর ঘুমিয়ে গেলে সাগরের পিঠে মলম লাগিয়ে দিতে পারে। সাগর ঘুমিয়ে যেতেই শান্তা উঠে তার ড্রয়ার থেকে মলমটা নিয়ে লাগিয়ে দিতে লাগলো। এদিকে সাগরের পিঠে মলম লাগিয়ে দিতেছে আর সাগরের পিঠ জ্বালা পোড়া করতেছে। মলম লাগানো শেষ হতেই শান্তা সাগরের পাশে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর শান্তাও ঘুমিয়ে গেল। সকাল 6টা। শান্তা ঘুম থেকে উঠে চলে আসলো। নিচে এসে দেখে তার আম্মু রান্না করতেছে। শান্তাও তার আম্মুর সাথে রান্নার হাত বাড়িয়ে দিল। রান্না করা শেষ হতেই শান্তার আম্মু বলতে লাগলো, শান্তা, তুই কি সাগরকে পছন্দ করিস? রাতে দেখলাম পরম যত্নে সাগরের পিঠে মলম লাগিয়ে দিয়েছিস, আবার সাগরকে মারার পর নিজেই কষ্ট পেয়েছিস। আম্মু, আমি জানি না আমি সাগরকে পছন্দ করি নাকি ভালোবেসে ফেলেছি। সাগরকে মারার পর আমার অনেক কষ্ট হয়। কিভাবে কি করব বুঝে উঠতে পারি না। তাহলে তুই সাগরকে ভালোবেসে ফেলেছিস। তুই যদি রাজি থাকিস তাহলে আমি সাগরের আম্মু আব্বুর সাথে কথা বলতে পারি তোদের বিয়ের ব্যাপারে। আম্মু, যেটা ভালো হবে সেটাই করো। তবে আমি মনে করি সাগর যদি আমার পাশে থাকে তাহলে আমি খুব ভালো থাকবো। হ্যাঁ, তোকে দেখেই বোঝা যায়। সাগর যদি তোর পাশে থাকে তাহলে তুই ভালো থাকবি। এখন এক কাজ কর, সাগরকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আয়, আমি খাবার বাড়ছি টেবিলে। শান্তা মাথা নেড়ে চলে গেল তার রুমে। গিয়ে দেখে সাগর ফ্রেশ হয়ে বসে আছে। সাগরকে দেখে শান্তা বলে উঠল, কি ব্যাপার সাগর, তুমি কখন ঘুম থেকে উঠলে? এই তো মাত্র উঠলাম ঘুম থেকে, ফ্রেশ হয়ে এসেছি। ভালো কাজ করেছো, চলো নিচে যাই। আম্মু খাবারের জন্য ডাকতেছে। খাবার খেয়ে আবার আমরা অফিসে যাব। তুমি বাসায় থাকবে, আর না হয় তোমাকে তোমাদের বাসায় দিয়ে আসবো। আপনার যেটা ভালো মনে হবে ওটাই করেন, আমি আর কিছু বলবো না। আমি বললেই তো আমি মিথ্যা কথা বলি, এর জন্য আর কিছু বলবো না। শান্তা আর সাগর চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় শান্তা অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো। সাগরকে নিয়ে চলে গেল অফিসে। দুইজন বসে আছে। এদিকে শান্তার আম্মু ফোন দিল সাগরের আম্মুর কাছে। বেশ কয়েকবার রিং হতেই সাগরের আম্মু ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর হঠাৎ এত সকালবেলা ফোন দিয়েছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে কিছু কথা ছিল। আপনারা যদি আমাদের বাসায় আসতেন তাহলে খুব ভালো হতো। দুই পরিবার একসাথে বসে না হয় কথা বলতে পারতাম। আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। আচ্ছা, আমরা কিছুক্ষণ পর মিষ্টি নিয়ে আসতেছি, এরপর বাকি কথা বলা যাবে। এই বলে সাগরের আম্মু ফোনটা কেটে দিল।
বেশ কিছুক্ষণ পর কয়েক কেজি মিষ্টি নিয়ে চলে গেল শান্তাদের বাসায়। কলিং বেল দিতেই শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। সবাই ভেতরে চলে গেল। সাগরের আব্বু বসে আছে। এমন সময় শান্তার আব্বু বলতে লাগলো, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আর আপনাদের ঘাটতেরা মেয়ে কোথায়? তাকে তো দেখতেছি না। ঘাটতেরা মেয়ে মানে বুঝলাম না, কি বলতে চাইছেন? আমার তো একটাই মেয়ে, তাও আবার শান্তা। আপনি কি শান্তাকে ঘাটতেরা মেয়ে বলছেন? হ্যাঁ, শান্তাকে ঘাটতাড়া মেয়ে বলছি। ওই দিন আমি থানায় গিয়েছিলাম আমার ছেলেকে ছাড়িয়ে আনতে। আপনার মেয়ে আমার ছেলেকে তো ছাড়লো না, আবার আমাকে উল্টো শাসিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন আপনার মেয়েকে দেখলেই ভয় করে, আবার নিয়ে যাইতেছি আমার ছেলের বউ করে। কিছু একটা অন্যায় করলেই তো সোজা জেলের ভিতরে ভরে দিবি। সাগরের আব্বুর কথা শুনে সবাই হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সবাই বসে আলোচনা করতে লাগলো তাদের বিয়ের ব্যাপারে। আলোচনা শেষ হতেই সাগরের আব্বু বলতে লাগলো, যেহেতু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তাহলে বাড়িঘর সাজানোর ব্যবস্থা করা হোক। আমার ছেলের বউকে এমনভাবে নিয়ে যাব যাতে আশেপাশের লোকেরা দেখে হিংসে করে। দেখুন বিআই সাহেব, আমার তো আর আপনার মতো এত অর্থ সম্পত্তি নেই যে আমি আমার মেয়েকে সব কিছু দিয়ে দিব। আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, ওইটা থেকে আমি অল্প অল্প করে শান্তার জন্য টাকা জমিয়েছিলাম। ওই টাকাগুলো দিয়েই শান্তাকে আমি আপনার বাড়ির বউ করে পাঠাবো। আপনাদের কোনো কিছুই দিতে হবে না, যা যা লাগবে সকল কিছু আমি দিয়ে এরপর আপনার মেয়েকে নিয়ে যাব এ বাড়ি থেকে। সবাই কথা বলতে লাগলো। এদিকে শান্তা আর সাগর বসে আছে। এমন সময় সাগর বলতে লাগলো, এখন তো আপনার কোনো কাজ নেই, চলেন একটু কফি শপ থেকে কফি খেয়ে আসি, মনটা ফ্রেশ হবে, আবার কিছুক্ষণ আড্ডাও দেওয়া যাবে। ঠিক আছে, চলো তাহলে বাসায় যাওয়া যাক। এই বলে শান্তা আর সাগর চলে আসলো কফি শপে। 2টা কফি অর্ডার দিয়ে দিল। দুইজন বসে কফি খাচ্ছে আর কথা বলছে। এমন সময় তাদের মাঝে সুবর্ণা হাজির হলো। সুবর্ণাকে দেখে শান্তা বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কি করো? বান্ধবীদের সাথে কফি খেতে এসেছিলাম এখানে, কিন্তু এসে তো দেখি তোমরা এখানে বসে কফি খাচ্ছ। আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। ভাবছিলাম ফোন দিব, কিন্তু আর ফোন দিতে হবে না। যাই হোক, এখন তাহলে কফি খাওয়া যাক। 3জন মিলে কফি খেতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর 3জন চলে গেল একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে সুবর্ণা আর সাগর চলে গেল তাদের বাসায়। এদিকে শান্তা সন্ধ্যা অবধি কাজ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। শান্তা ঘরের ভেতরে প্রবেশ করতে করতে বলতে লাগলো, আব্বু, বাসা হঠাৎ এইভাবে সাজাচ্ছ কেন? এ বাড়িতে কি কোনো অনুষ্ঠান হবে নাকি যে এইভাবে সাজাচ্ছ? হ্যাঁ তোর তোর সাগরের সাথে বিয়ে ঠিক করেছি। 15 দিন পর তোদের দুজনের বিয়ে, এর জন্য আস্তে আস্তে বাড়িটা সাজাচ্ছে সবাই। ভালো কাজ করেছো। আমিও ভাবছিলাম বলবো তোমাদের, কিন্তু তার আগেই তোমরা বলে ফেলেছো সব কথা। শান্তা আর আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাগর ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাগর বলতে লাগলো, কি করেন এখন ম্যাডাম? দুপুরে তো চলে এসেছেন, খাওয়া দাওয়া করেছেন রাতে? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। সাগর, তোমাদের বাসা সাজাচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের বাসা সাজাচ্ছে। ডেকোরেশনের লোকেরা এসেছে, কিন্তু আমাদের বাসা যে সাজাচ্ছে এটা আপনি জানলেন কিভাবে? এমনি জেনেছি, তোমার আপু বলেছে। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, ঘুমাও, কালকে দেখা হবে। এই বলে সাগর আর শান্তা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে শান্তা চলে গেল অফিসে। বসে বসে একটা ফাইল চেক করতেছে। আমার সময় সাগর প্রবেশ করলো শান্তার কেবিনে। কি ব্যাপার, আপনি সবসময় কি এভাবে ফাইল দেখতে থাকবেন নাকি বিয়ে টিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করব। মেয়ে যেহেতু হয়েছি, বিয়ে তো করতেই হবে। খুব শীঘ্রই বিয়ে করব, দেখতে পারবেন। সাগর আর শান্তা কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে সুবর্ণা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই উপাস থেকে সুবর্ণা বলতে লাগলো, ভাবি কেমন আছেন? কোথায় আছেন এখন? অফিসে নাকি বাসায়? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো এখনো অফিসে আছি। তোমার ভাই আমার সামনে বসে আছে। কেন, কিছু বলবে নাকি? না, তেমন কিছু বলবো না, এমনি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম। শান্তা সুবর্ণার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর আর শান্তা বাইরে চলে আসলো। ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেল।
রাতে বাসায় আসতেই শান্তার আম্মু বলতে লাগলো, শান্তা, সব কিছু কেনাকাটা তো করতে হবে। তুই কবে ফ্রি হবি আমাদের বল, আমরা না হয় সেই দিন তোকে নিয়ে মার্কেটে যাব। আম্মু আজকে ফ্রি আছি, চলো আজকে যাই। ঠিক আছে, চল এখনই বেরিয়ে পড়ি। এই বলে শান্তা এবং শান্তার আব্বু আম্মু সবাই চলে আসলো শপিং করতে। দীর্ঘ 5 ঘন্টা পর শপিং করা শেষ হলো। টাকা দিয়ে সবাই চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 2 সপ্তাহ। আজকে সাগর আর শান্তার বিয়ে। সাগর এখনও জানে না কার সাথে তার বিয়ে হবে। সবাই রেডি হয়ে চলে আসলো কমিউনিটি সেন্টারে। মেয়েকে এখনও আনা হয় নাই। এদিকে সাগর বসে আছে। বেশ কিছুক্ষণ পর শান্তা কালো একটা বোরখা পরে সাগরের পাশে এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। বিয়েটা হয়ে গেল দুজনের। এদিকে সাগর মনে মনে ভাবতে লাগলো, এই আমি কোন মেয়েকে বিয়ে করলাম? বিয়েতে মানুষ শাড়ি পরে বসে থাকে, কিন্তু এই মেয়ে তো পুরাই অন্যরকম। শাড়ি ছাড়া বোরকা পরে বসে আছে। আল্লাহ ভালো জানে এই মেয়ে আমার জন্য কেমন হবে। এসব ভাবতে ভাবতে সাগর উদাস হয়ে গেল। এদিকে শান্তা মজা নিতেছে, কারণ সাগরের মুখ একদম কালো হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সাগর শান্তাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। শান্তাকে সবাই ভেতরে নিয়ে চলে গেল। এদিকে সাগর চলে আসলো চায়ের দোকানে। একটা সিগারেট নিয়ে খেতে লাগলো। রাত প্রায় 1টা। এমন সময় সাগর রুমের ভেতরে প্রবেশ করলো। শান্তা বুঝতে পেরে গেছে সাগর সিগারেট খেয়ে এসেছে। সাগরের কাছে এসে শান্তা মাথায় ঘোমটাটা ফেলে দিয়ে বলতে লাগলো, তুই আজকেও সিগারেট খেয়ে এসেছিস তাই না? আজকে তো তোকে সত্যি সত্যিই মেরে ফেলবো। এই বলে শান্তা সাগরকে দৌড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর দুইজন হাঁপিয়ে গেল। আর সাগর বলতে লাগলো, আমি তোমাকে বিয়ে করেছি, আগে জানলে তো আমি কখনোই সিগারেট খেতাম না। প্লিজ আজকের মতো মাফ করে দাও। আজকে তো আমাদের বাসর রাত, আজকে একটু আদর করতে দাও তোমাকে। কাছে থাকলে লাথি মেরে নিচে ফেলে দেব। মনে রাখিস, তোর মতো সিগারেট খোর বর আমার দরকার নেই। এই বলে শান্তা পেছনে ঘুরে দাঁড়িয়ে গেল। এদিকে সাগর আস্তে আস্তে করে শান্তাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ চুমু দেওয়ার পর সাগর আস্তে আস্তে করে শান্তার শাড়িটা খুলে ফেললো। শাড়িটা খোলা শেষ হতেই শান্তা বলতে লাগলো, সবাইকে দেখিয়ে দেখিয়ে আদর করবে নাকি? সবাই তো সবকিছু দেখে ফেলতেছে আমার। আরে না, সবাইকে দেখাবো কেন? এই যে পাঠক পাঠিকারা, আপনারা এখন বিদায় নেন, আমি আমার বউকে আদর করব। হ্যালো।